তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি টপিকে ফিরে আসি। আমরা চ্যাট জিপিটির সাহায্যে আমরা কালার কিছু নিব, আর হচ্ছে কালার প্যাটেল নামে একটা দিলাম না একটু আগে, ওইটা দিয়ে দেই। এখান থেকে কিছু কালার সাজেস্টেড ওয়েবসাইট একটা পাবো, আমরা এখান থেকে কালার কিছু সাজেস্ট করে নেব। এটা বিভিন্ন প্রকার কালার এখান থেকে আমরা পাবো, এবং কালারের কোডগুলো আমরা এখান থেকে নেব। আর হচ্ছে আরেকটা ওয়েবসাইট আছে গুগলের, যেটা আমি ফার্স্ট একদিন দেখাইছিলাম। ফন্ট এবং কালার, এই দুইটা, ফন্ট, কালার, টেক্সট, ইমোজি, এগুলো সবগুলো আমরা ওই ওয়েবসাইটগুলো থেকে পাবো। আমি আরো কিছু ওয়েবসাইট দেখাবো, ওগুলো নেক্সট ক্লাসে। আপাতত আমরা চ্যাট জিপিটি ব্যবহারটা শিখি। চ্যাট জিপিটির মাধ্যমে আমরা সহজে পেয়ে যাব, কারণ হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিচ্ছি, চ্যাট জিপিটি আমাদেরকে কালার কোড দিয়ে দিচ্ছে, আমাদের মানে প্রোডাক্ট নিচের উপর একটা কালার দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আর যখন আমরা কোনো ওয়েবসাইটের থ্রুতে আমরা কালার খুঁজতে যাচ্ছি, তখন আমাদের অনেক ব্যাক পোহাইতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে। কারণ হচ্ছে আমরা তো ওই ওয়েবসাইট জানে না আমি কোন কালারটা খুঁজতেছি, কিন্তু আমি চ্যাট জিপিটি কে যখন বলতেছে আমার এই এই ক্যাটাগরির এই এই নিশের প্রোডাক্ট আছে, তখন চ্যাট জিপিটি সেই নিশের উপর ডিপেন্ড করে সেই নিশের সাথে কোন কালারটা চায়, কোন কালারটা তার সাথে মিল যায়, হ্যাঁ, সেই কালারটা সে আমাকে সাজেস্ট করলো। এরকম 6টা কালার টোন আমাকে সাজেস্ট করছে, ঠিক আছে। সেই কালারগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে দেখবো যে আসলে ডিজাইনটা কতটা উন্নত হয়েছে, ডিজাইনটা আমাকে নিজেকে কতটা ভালো লাগতেছে, আর হচ্ছে স্টোরে যারা ডিজাইন জমা দিতেছে তাদেরটা কতটা ভালো লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বিফোর অ্যান্ড আফটার সেকশন। বিফোর অ্যান্ড আফটার সেকশন মেবি আমি কি দেখাইছিলাম? দেখাই নাই, তাই না? না ভাই, না কোনো ভাইয়া। দেখা নেই এগুলা। এটা দেখা নাই, কারণ আছে। আহ, আচ্ছা, থিমের যে বিফোর অ্যান্ড আফটার যে সেকশনটা আছে, এটা একটু আমি দেখাই দিই এটা কিভাবে কাজ করে। আর আমরা যখন অ্যাডভান্সে যাব, ওগুলো নিয়ে আরো ক্লাস, বিফোর অ্যান্ড আফটারের আরো অনেকগুলো ক্লাস। এই যে দেখো, আমি বিফোর অ্যান্ড আফটার লিখে সার্চ করছি, কতগুলো ওয়েবসাইট আছে। ক্যানভা থেকে আসছে, ভিক্টিজি থেকে আসছে, আবার ক্যানভা, শাটার স্টক, হ্যাঁ। তো এগুলো হচ্ছে একটা ওয়েবসাইট থেকে এগুলো সাজেস্টেড আছে। যেমন ধরো, আমি যদি ওই ওয়েবসাইটে যাই, আমি যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে কিছু একটা স্কিন কেয়ার রিলেটেড দেখাইতে হবে। বিফোর অ্যান্ড আফটার, মানে পূর্বে কি কেমন ছিল, বা বর্তমান কেমন হয়েছে, সেটা ওয়েবসাইটের থ্রুতে আমরা দেখাবো, হ্যাঁ। সো আমি চাচ্ছি দুইটা ভিন্ন ইমেজ, বিফোর অ্যান্ড আফটার সেকশন। ওয়ান সেকেন্ড। ডট কম। আচ্ছা, এটা আমার না, এটা আমার একটা ক্লায়েন্টের ক্যানভা অ্যাক্সেস। এই দেখো, আমি ক্লায়েন্টের কাজ করছিলাম, ক্লায়েন্টের এটা ক্যানভা, প্রিমিয়াম ক্যানভা, হ্যাঁ। একটা মান্থলি সাবস্ক্রিপশন দিতে হয় ক্যানভাতে। তো সে আমাকে অ্যাক্সেস দিয়েছিল, সে এখনো রিমুভ করি নাই, এখনো আছে। কারণ সে বিশ্বাস করে আমি তার কিছু একটা করব না, ক্ষতি করব না, আমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। তো আমি না যাই, আমার নিজের ক্যানভা যেহেতু আছে, আমি সেখান থেকে যাই। বিফোর এন্ড আফটার বানান ভুল হলো, ক্যানভা বুঝে নিছে। এখান থেকে আমি দুইটা ইমেজ নিয়ে নিব বিফোর এন্ড আফটারের জন্য, আমার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য। আহ এটা বিফোর এন্ড আফটারে তেমন একটা বোঝা যায় না। এখন আর পরে কেমন ছিল। আমি আর একটা কাজ করি। আচ্ছা, এখানে এখানে করা যাবে। সেটা হচ্ছে রিরাইজ সাইজ থেকে কাস্টম সাইজ,
আচ্ছা ভাইয়া, ব্যানার সাইজটা কত কত থাকতে হয়? আচ্ছা, ওটা আমি বলতেছি। আমি কেন করছি, সরি, এটা আমি এটা একটু ডাউনলোড করে নিই, হ্যাঁ। এগুলো করতে সময় গেল, কাজ করতে করতে সময় নষ্ট হয়। আমরা যত ঘুতাঘুতি করবো, যত প্র্যাকটিস করবো, তত আমাদের সময় ব্যয় হবে এভাবেই। আর যদি প্র্যাকটিস না করি, এভাবে গুতাগুতি না করি, তাহলে আমরা কিছু শিখবো না। এটা কপি করে নিতেছি, ডাইরেক্ট সেভ করে নিতেছি না। কপি করে নিলে ওই অরিজিনালটাও থাকবে, এটাও একটা পিস থাকবে। এটা হচ্ছে বিফোর, এন্ড আফটার এর জন্য আরেকটা নেই। এটা সেভ করে দেয়, তাহলে একটু পিস হয়ে যাবে। বিফোর এন্ড আফটার আরো সুন্দরভাবে ইমেজ নেওয়া যাবে। আমি জাস্ট শিখানোর জন্য বলতেছি। বিফোর, এখানে যে ইমেজটা আছে, বিফোর এর ইমেজের কাছে বিফোর ইমেজটা অ্যাড করে দেব। বিফোর এর ইমেজটা ওখানে অ্যাড করে দিলাম। আর হচ্ছে এটা বিফোর ইমেজ, এটা মোবাইল ভার্সন আছে, মোবাইল ভার্সন দিলাম না, আফটার ইমেজ। যে ভার্সনের ইমেজটা আমি এখানে নিতেছি, এটাই হচ্ছে মোবাইল ভার্সন। এটা আর এক্সট্রা করে মোবাইল ভার্সন নিতে হবে না। এটা ডেস্কটপে কেমন দেখা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি। ডেস্কটপে মেবি একটু ভালো দেখাবে না। দেখা যাক, একটু রিসার্চ করা লাগবে। যেটাই বলছিলাম সেটাই হলো, ডেস্কটপে এটা ভালো দেখাচ্ছে না। যদি মোবাইলে যাই, তাহলে মোবাইলে এটা ভালো দেখা যাবে। মোবাইলে ঠিকঠাক আছে। তাহলে এটা এইভাবে স্লাইড করে বিফোর এন্ড আফটার এর আমরা যে পার্থক্যটা, অর্থাৎ হচ্ছে বিফোরে তার মুখে একটু দাগ দাগ ছিল, তারপরে যখন ক্রিমটা ব্যবহার করছে, আমাদের যে প্রোডাক্টটা ব্যবহার করেছে, তারপর তার চেহারাটা এরকম উজ্জ্বল হয়েছে। তো কাস্টমার এইভাবে যখন স্লাইড করে প্রোডাক্টটার মানে লাইভ একটা উদাহরণ দেখতে পাবে, তখন কাস্টমার বুঝবে যে আসলে তো প্রোডাক্টের চেহারাটা এরকম, সেই প্রোডাক্টটা এত ফর্সা হয়ে গেল। প্রোডাক্টটা আসলে অনেক ভালো প্রোডাক্ট, আমি প্রোডাক্টটা পারচেস করতে ভাই পারি। এগুলার স্ট্যান্ডার্ড সাইজ যদি বলে দিতে, পরে মেসেঞ্জারে জানাই দিন এগুলো স্ট্যান্ডার্ড সাইজ গুলা যখন কি আমরা হয়। এ সাইজ যখন গুলো তো লেখা আছে, যে দেখা যাচ্ছে সাইজ দুই গুলো হাজার এখানে বা বলা আছে, 59। যখন বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো পেড থিম ইউজ করব, পেড থিম এখানে কত একটা রিকমেন্ডেড সাইজ আছে, সেটা এখানে দেওয়া আছে। 2000 × 1200 পিক্সেল। এখানে দেখো, 2000 × 1200 পিক্সেল দেওয়া আছে। এটা এটা কি ভার্সন? ডেস্কটপ ভার্সন। ডেস্কটপ, এটা এবং ডেস্কটপ। মোবাইল ভার্সন কত আছে? 1200 × 1200। মানে মোবাইলের জন্য হাইট এবং হচ্ছে উইথ, দুইটাই হচ্ছে 1200 × 1200। ডেস্কটপের জন্য সেম, 2000 ইন্টু এইটা এইটা সেম, 2000 × 1200। আমরা যখন পেড কোনো থিম ব্যবহার করব, সেই থিমটা আমাকে বলে দিবে এখানে যে আমরা একটা ব্যানার নেব। ব্যানার রিকমেন্ডেড সাইজটা কত? এখানে ব্যানার রিকমেন্ডেড সাইজটা হচ্ছে 3200 × 1600 পিক্সেল। 3200 × 1600 পিক্সেল, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একটা কাস্টম টেমপ্লেট নেই। আচ্ছা, ফার্স্ট আমি একটা বিউটি ব্যানার নেই নাকি? জি। বিউটি ব্যানার লিখে ক্যানভাতে সার্চ করতেছি। বিউটি ব্যানার লিখে ক্যানভাতে সার্চ করলাম, অনেকগুলো ব্যানার পাইলাম। এখন ব্যানারটা পাবো হুবহু ওই ব্যানারটা মেরে দেবে এমনটা বিষয় না। ব্যানারটা আমাকে কাস্টমাইজ করে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি যে ব্যানারটা আমাকে ভালো লাগে, একটা আমরা ব্যানার নিয়ে নেব। ধরো আমরা এই ব্যানারটা নিতেছি।
এই ব্যানারটা নিয়ে আসে যেগুলো এডিটের যে বিষয় আছে, টেক্সটের বিষয় আছে, আমি জাস্ট আপাতত এগুলো সব রিমুভ করে দিতেছি, শুধু মডেলটাকে রাখতেছি এবং ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটা রাখবো, তাছাড়া সব কিছু রিমুভ করে দিই। এরপর হচ্ছে এখানে রিসাইজ নামে একটা অপশন আছে, এখানে দেখো দেখা যায় রিসাইজ। সো এখান থেকে আহ কাজ, আচ্ছা এটা কত সাইজের দেওয়া আছে একটু চেক দিই, তাই না? এটার চেক দাও যাই, কোথায় তার, এক মিনিট। 2500, ভাই থ্রি থ্রি ডটে মনে হয় সাইজ দেখা যাবে, ওই যে থ্রি ডট। এখানে নাই, এখানে একটা সাইজটা পাওয়া যায়। আচ্ছা এডিটিং, সরি এখানে রিসাইজে যাই, যাওয়ার পর এটার সাইজ হচ্ছে 1000 ইন্টু, না না সরি 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 সরি, 1000 ইন্টু হবে না, 760 ইন্টু 1000। আর একটা উপায় আছে, এখান থেকে সাইজটা দেখা যায়। আচ্ছা, যাই হোক, আরেকটা উপায় আছে কি, এটা আমরা যখন ডাউনলোডে যাব তখন দেখতে পাবো। এই যে সাইজ, এটা 6912 ইন্টু 3456 পিক্সেল দেওয়া আছে। তাহলে আমাদেরকে লাগবে কত, এখানে রিকমেন্ড কত করছে, রিকমেন্ড করছে 3200 ইন্টু 1600, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এটা যখন ডাউনলোড করব ওই সাইজটা এখানে মিলবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে রিসাইজে যাব, কাস্টম সাইজে যাব, এখানে ইঞ্চি দেওয়া আছে, এটা পিক্সেলে নেব, পিক্স এক্স পিক্সেল। তাহলে 3200 ইন্টু 1600, তাই না? 3200 হয়ে গেছে, 3200 ইন্টু 1600 ছিল, তাই না? আচ্ছা, রিসাইজ দিস ইমেজ, বা এটা একটা কপি করতে পারি, আলাদা একটা ডুপ্লিকেট হবে, নয়তো রিসাইজ দিস ইমেজ। আচ্ছা আমি রিসাইজ দিস ইমেজ করে নিতেছি, এন্ড রিসাইজ। এখন এটা যে সাইজটা আছে সাইজটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন আমার ইচ্ছা মতো কাস্টমাইজ আমি এটা সরাসরি করে নিতে পারি। ওকে, এখন আমি যদি শেয়ার থেকে ডাউনলোডে চলে যাই, 3200 ইন্টু 1600 পিক্সেল দেওয়া আছে, এখান থেকে ইমেজ আমি কোয়ালিটি 100% করে দিয়ে এটা ডাউনলোড করে নিলাম। তারপর হচ্ছে এখানে এসে ওটা এখনো ডাউনলোড হয় নাই হয়তো, হয়ে গেছে। এবার ইমেজে এসে ইমেজে সিলেক্ট করব, ইমেজটা আমি ডাউনলোড করে নিই। আচ্ছা এরপর হচ্ছে কি, মোবাইল ভার্সন আছে 1300 ইন্টু 1500 পিক্সেল, এটা ততক্ষণে আপলোড হোক, আমরা আবার ক্যানভাতে ফিরে যাই, এখান থেকে রিসাইজে যাব, কাস্টম সাইজে যাব, 1300 ইন্টু 1500, এটা রিসাইজ কপি রিসাইজ দিয়ে দেবো, কারণ এটা একটা আমার লাগবে, এটা ডেস্কটপের জন্য আর একটা হচ্ছে মোবাইলের জন্য, এটা কপি করে নিতেছি। ওপেন করে দেখি এটা কেমন হলো, এটা একটু আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে, এটা এমনটা হয়ে গেছে। সো এটা, তার আগে এখানে আরেকটা বিষয় আছে, ইমেজটা উপরে দিলে ভালো হবে, মডেলটাকে উপরে দিলে ভালো হবে না নিচে দিলে ভালো হবে, এখান থেকে একটু দেখি টেক্সট গুলো কোথায় শো করে। টেক্সট গুলো এইভাবে শো করে, তাহলে মডেলটা কি নিচেই নেই, মডেলটাকে নিচেই নিলাম, মোবাইল ব্যানারটা জেপিজি 100%, যাদের ফ্রি থাকবে না তারা 80% থেকেই হবে, নিয়ে নেবেন। এরপর হচ্ছে মোবাইল ভার্সনটা আমরা এখন ডাউনলোড করব, ডেস্কটপ ভার্সন হয়ে গেছে আপলোড করা, মোবাইল ভার্সনটাও নিয়ে নেব। এই হচ্ছে আমাদের মোবাইল ভার্সন। এতক্ষণ আগে যেটা আমাদের ছিল সে, ওইটা কোনটা ছিল, ওটা ছিল অরিজিনালটা। আবার যদি ওইটা নিয়ে আসি, এইটা ছিল অরিজিনালটা মোবাইলে। তাহলে এটা এমনটা হয়ে যাচ্ছে, মডেলটা এক সাইডে গেছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো কাটা গেছে, ক্রপ হয়ে গেছে, আর এটা ব্যানারটা ছোট দেখা যাচ্ছে মোবাইলের জন্য। মোবাইলের জন্য যখন আমরা পেড থিমের সাহায্যে ডেডিকেটেড একটা আলাদা একটা স্পেসিফিক ভাবে ব্যানার নেব, তখন এটা সৌন্দর্য আরো ফুটে উঠবে। এখান থেকে আমরা অপাসিটি ওভারলেটা কমাই বাড়াই নিতে পারি, বা ওভারলেটা একবারে জিরো করে দিয়ে টেক্সট কালার আমরা যদি ব্ল্যাক করে নেই, তাহলে দেখা যাবে যে সবকিছু ক্লিয়ার ভিজিবল হয়ে গেছে। বা একটু সৌন্দর্য বজায় রাখার জন্য ওভারলেটা আমরা একটু বাড়াই দিলাম, আর হচ্ছে টেক্সট কালার হোয়াইট করে নিলাম। সবটাই করা যাবে, টেক্সট কালার চেঞ্জ করা যাবে, যেটা ফ্রি থিমে এইভাবে করা যায় না।
সো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ডেস্কটপের জন্য একটা আমরা ব্যানার নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ডেস্কটপের। এখন আমরা যেটা করব আর কি, সচরাচর যেটা করি সেটা হচ্ছে আমাদের যে টেক্সট আছে, টেক্সট গুলোর আমরা অ্যালাইনমেন্ট, মোবাইল পজিশন, মোবাইল কন্টেন্ট পজিশন সেন্টার দেওয়া আছে। মোবাইল কন্টেন্ট পজিশন আমি দেব টপ সেন্টার। টপ সেন্টার কেন দিলাম, কারণ হচ্ছে মোবাইলের যে হয়ে গেল, মোবাইলের যে মডেলটা একটু নিচে রাখছিলাম এই জন্য টপ উপরে চলে গেল। তাহলে আমরা একটু টপ রাইট বা লেফট নিয়ে নিই, টপ লেফটে নিয়ে নিই। টপ লেফট ভালো দেখা যাচ্ছে। আর হচ্ছে ডেস্কটপের যে কন্টেন্টটা আছে, ডেস্কটপের কন্টেন্টটা আমরা লেফটে নিব। এটাও টপ লেফট বা মিডিল লেফট নিতে পারি। এটা মিডিল লেফট নিলাম, তাহলে মডেলের মুখের উপর এসে লেখাগুলো পড়লো না। এখানে একটু মডেলের মুখের উপর এসে পড়ছে, কিছু করার নাই। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, মোবাইল ভার্সনের বাটম লেফট নেই, তাহলে মুখে পড়বে না। তারপর হেডিংটা মুখে এসে পড়ছে, বাটম লেফটটা হয়তো মেবি ঠিক আছে। এরপর সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা কি বলে, এখন আমরা হেডিং এবং সাব হেডিং কিভাবে লিখে, আমি তো বলছিলাম যে এখন চ্যাট জিপিটি কে এসে বলবো যে প্রথমে আমরা কি চাচ্ছি, আমাদের আহ, কি প্রয়োজন, সেটা আমরা এখানে ব্যাখ্যা করে বলবো যে আমার এই একটা ওয়েবসাইট আছে, এই নিশের উপর ওয়েবসাইট আছে, এটার উপর তুমি কিছু ব্যানারের উপর তুমি হেডিং সাব হেডিং লিখে দাও। সো এখন আমি চ্যাট জিপিটি কে অলরেডি বলেই দিছি, চ্যাট জিপিটির এটা সেভ করে রাখছি যে আমি কি নিয়ে কাজ করতেছি, আর দ্বিতীয়বার বলার লাগবে না। এখন আমি বলবো যে রাইট এ হেডিং এন্ড সাব হেডিং ফর দা বা অফ দা যাই লিখি, অফ দা ওয়েবসাইট, হেডিং বানান ঠিক করে নেই। চ্যাট জিপিটি সুন্দরভাবে একটা হেডিং লিখে দিবে আর একটা হচ্ছে সাব হেডিং লিখে দিবে। এইটা আমি দেখছি নুননবী ভাইয়ের সমস্যা ছিল, এই জন্য আর কি দ্বিতীয়বার দেখাচ্ছে। সাব হেডিং, এই সাব হেডিংটা প্রয়োজন নয়, আমরা আমি হেডিংটা নিয়ে নিলাম, হেডিং এর জায়গায় হেডিংটা বসে দিলাম। আর হচ্ছে এই যে এখানে চ্যাট জিপিটি যে সাব হেডিংটা লিখে দিয়েছে, এটা আমি কন্টেন্টের জায়গায় মেরে দেবো, কারণ এক জায়গায় তিনটা টেক্সট রাখার প্রয়োজন নাই। তাই এই যে প্যারাগ্রাফ হোক বা কন্টেন্ট হোক, এটাকে আমি সাব হেডিং বলতেছি, এটাকে এখানে পেস্ট করে দিলাম। তাহলে একটা হেডিং থাকলো, একটা সাব হেডিং থাকলো। এরপর আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা বাটন অ্যাড করে দিতে পারি। দেখি এখানে ইমেজ উইথ টেক্সট ওভারলে বাটন দেওয়ার অপশন আছে কি? বাটন দেওয়ার অ্যাড ব্লক থেকে আমরা দেখবো যদি কোনো বাটন দেওয়ার অপশন থাকে। আছে, তো আমরা একটা বাটন দিয়ে দেই, তাহলে এটা পারফেক্ট দেখাবে। বাটন টেক্সট দিয়ে দেব শপ নাও। আর এখানে একটা আমরা কালেকশন অ্যাড করে দেব, আমাদের যে প্রোডাক্ট বা কালেকশন যাই আছে না কেন সেটার একটা কালেকশন আমরা ধরাই দিলাম। সো এইভাবে আমরা একটা পারফেক্ট ভাবে একটা ব্যানার সেকশন বা হিরো ব্যানার সেকশন আমরা তৈরি করে নিতে পারি। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য freelancer.com এ আসলাম। এখানে একটা কন্টেস্ট রানিং চলতেছে, 50 অস্ট্রেলিয়ান ডলার AUD। সে বলছে ইলিগেন্ট শপিফাই হিরো ব্যানার ডিজাইন। আচ্ছা, আমি তার ডিটেলসে চলে যাই। এখানে অনেকে এআই ইমেজ জেনারেট দেয়, তো সেজন্য সে আগে ভাগে বলে দিয়েছে যে এআই জেনারেট ইমেজ উইল নট বি অ্যাকসেপ্ট। অর্থাৎ হচ্ছে অনেকে কাজ না করে এআই ইমেজ দেয়। এখানে সে বলছে যে ইউএক্স ইউআই ডিজাইনার লাগবে, মোবাইল ইউজার ফ্রেন্ডলি ব্যানার হতে হবে। আর তার যে প্রোডাক্ট গুলো আছে বা এই এই প্রোডাক্ট এই ইমেজের উপরে তাকে ব্যানার তৈরি করে দেওয়া লাগবে এই প্রোডাক্টের উপর। তো এখান থেকে যদি যে ডিজাইন সাবমিট দিবে তার মধ্যে কাউকে সে চুজ করে, এখানে অনেকে সাবমিট দিয়েছে, কাউকে চুজ করে সে এই প্রাইস মানিটা দিয়ে দিবে, যার ডিজাইন তার পছন্দ হবে। তো আমরা এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া পাইলাম, ডেস্কটপের জন্য এই সাইজটা নেব, মোবাইলের জন্য এই সাইজটা নেব, নিয়ে দিয়ে যদি আমি এখানে তাকে তারপর হচ্ছে কি শুধু এইটা দিলে হবে না, তখন কি করা লাগবে, এরকম কিছু কন্টেন্ট লিখে দিতে হবে। তার ওয়েবসাইটে শেয়ার করছে, তার ওয়েবসাইট থেকে আমরা একটু ধারণা নিতে পারবো। এখানে তার ওয়েবসাইটটা দিছে, ওয়েবসাইট থেকে কিছু টেক্সট হেডিং এর ধারণা নিয়ে একটা ব্যানার ডিজাইন করে আমরা এখানে সাবমিট যদি দেই এভাবে, সেম এভাবে কই গেল, সেম এইভাবে এটার একটি স্ক্রিনশট যদি নিয়ে জমা দেই,
তখন আমরা ওখানে ইলিজিবল হব। যদি আমার ডিজাইনটা সে পছন্দ করে তাহলে সে আমাকে উইনার হিসেবে ঘোষণা করে দিলে আমি প্রাইজ মানিটা পেয়ে যাব। তো freelancer.com এইভাবে আমরা কন্টেস্ট অংশগ্রহণ করে প্রাইজ পেতে পারি। তো এই হচ্ছে একটা বেসিক বিষয়। আর হচ্ছে বিফোর এন্ড আফটারটা তো বললামই। আর বিফোর এন্ড আফটার নিয়ে টেনশনের কিছু নাই। তারপর হচ্ছে এই হিরো ব্যানার নিয়েও টেনশনের কিছু নাই। আরো কাজ করা হবে যখন অ্যাডভান্সে যাবে, এগুলোর বহুত কাজ আছে, কি বলতে শুরু। আর ফার্স্টে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা স্লাইড শো, আমি স্লাইড শোর কথা বলছিলাম। সে স্লাইড শোর মধ্যে আমরা অনেকগুলো ইমেজ রাখতে পারি, যেটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড পর পর চেঞ্জ হয় কন্টেন্ট সহ। সো ফার্স্ট একটা আমাদের স্লাইডার আছে। স্লাইডারের মধ্যে আমি 1 সেকেন্ড, আমি চ্যাট জিপিটি বলি যে রাইট টু হেডিং অফ দিস ওয়েবসাইট। চ্যাট জিপিটির কাছ থেকে আমি দুইটা হেডিং লিখে নিতেছি। জাস্ট আমি স্লাইডারে ব্যবহার করব, স্লাইড শোতে ব্যবহার করব। এখানে একটা ইমেজ শুরুতে আমরা দিয়ে দিছিলাম, হেডিংটা আমি জাস্ট চেঞ্জ করে নিতেছি। আর হচ্ছে বাটন টেক্সটটা যেহেতু একটা ইম্পোর্ট করা টেক্সট ইমেজ, সরি থিম, তো তাই হয়তো এগুলো লেখা গেলে এরকম আছে। মানে স্বপ্নও দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেক্সট যে ব্যানারটা আছে, এখানে একটা ব্যানার ধরাই দেই। আচ্ছা, এটা মোবাইল ভার্সন থাক, আমি ডেস্কটপ ভার্সনটা নিয়ে কাজ করি। এই ব্যানারটা দিয়ে দেই। আর এখানে যে হেডিংটা দেব, হেডিং 2টা মেরে দেই। হেডিং 2 শপ নাও। আচ্ছা, এটা এরকম হয়ে গেছে। পজিশন আমরা চেঞ্জ করে নেব, বাটম লেফট নিয়ে নেই। মোবাইলটা মোবাইলের মতো চেঞ্জ করে নেব, মোবাইলটা বাটম লেফট করে নেই। আর হচ্ছে এইটারও চেঞ্জ করে নেই, বাটম লেফট, বাটম লেফট। সো এই হচ্ছে ডেস্কটপ ভিউ, এই হচ্ছে মোবাইল ভিউ। মোবাইল ভিউ এর জন্য কি করা লাগবে, এখানে দেখো রিকমেন্ডেড সাইজ দেওয়া আছে। আচ্ছা, একটা যেহেতু আমাদের রিকমেন্ডেড সাইজের ক্রিয়েট করা আছে, ওইটা আমরা দিয়ে দিই। এখানে দেখো ক্রপ হয়ে গেছে, তাই না? তাহলে রিকমেন্ডেড সাইজটা নিয়ে নিই, যেহেতু আমাদের করাই আছে। এটা 1200 × 1600, ওই 1300 × 1200, ওই আর কি। কন্টেন্ট এখানে ছোট বড় করা যাবে, টেক্সট। হেডিং টেক্সট এখানে ছোট বড় করা যাবে, মিডিয়াম করে নেই। তাহলে মিডিয়াম করে নিলে এবার সৌন্দর্য দেখা যাচ্ছে। এবার ইমেজটা পুরাটা ভিজিবল হয়েছে, তাই না? সেক্ষেত্রে কি হবে, ডেস্কটপও ছোট হয়ে যাবে, সমস্যা নেই। সো এই যে স্লাইড শো, তুই এখানে চেঞ্জ স্লাইডার এভরি, এখানে কত দেওয়া আছে 6, আমি এখানে 2 দিতে পারি। তার অর্থাৎ হচ্ছে সর্বনিম্ন কত দেওয়া যাবে, এটা থিম যেহেতু, তো থিমের একটা লিমিটেশন আছে 4। সর্বনিম্ন 4 সেকেন্ড পর পর ইমেজগুলো অটোমেটিক চেঞ্জ হবে। হুম। হচ্ছে কন্ট্রোলে ডট আছে, তারপর হচ্ছে আউটলাইন অ্যারো আছে, নাম্বার আছে। যদি নাম্বার দিতে তখন এখানে 1 2 শো করবে, এই যে 1 2 শো করতেছে। তারপর হচ্ছে মিডিয়া সাইজ, মিডিয়াম দেওয়া আছে, স্মল দেওয়া যাবে, লার্জ দেওয়া যাবে। এগুলো তো আমরা ব্যবহার জানি। হ্যাঁ। ভাই স্লাইড শোর এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, এই কালারটা কই আছে দেখি। লাইট শোর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তাই না? ব্ল্যাক না, এটা মেবি গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট আছে। এই যে এখানে দেওয়া আছে। এইটা পেজের সাথে ইয়া করে নিলে ভালো হয় না, পেজের ইয়া হেডিং এর কালারের সাথে। এবার হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি, বাট ওই যে ম্যাচ হয় না ওটা অন্য হুম। ইয়ের সাথে। দেখ, হেডিং, হেডিং এর সাথে ম্যাচ আমরা করব না, আমরা এটাই ব্যবহার করি। আচ্ছা, এটা এটা আমরা একটা কাজ করি, আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব না, গ্রেডিয়েন্টটা ডিলিট করে দেই। আমরা ওয়ান কালার ব্যবহার করব। তখন কি করতে হবে, এটা ধরে মাইনাস করতে হবে। গ্রেডিয়েন্টকে মাইনাস হয়, গ্রেডিয়েন্টটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। এর অপাসিটি 0 করে দেই। সো গ্রেডিয়েন্টটা সবগুলো 0 করে দিছি।
এখন যে নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার এইখান থেকে অ্যাড করে দেই, আসতেছে না, গ্রেডিয়েন্টটা এখনো ডিলিট হয় নাই। গ্রেডিয়েন্টটা ডিলিট করতে হবে এখান থেকে। আর যাই হোক, গ্রেডিয়েন্টটা যদি ডিলিট না হয়, যদি আমরা চাই যে একটা কালারে রাখবো, তাহলে দুইটা কালার সেম দিয়ে দেই, তাহলে একটা কালার হয়ে যাবে এভাবে। বা এইটা যদি রাখতে চাই এটাও রাখবো। এখানে ক্লিক করার পর তারপরে এই কালারটা দিতে হবে। এবার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের যে হেডার সেকশনের সাথে নিচে যে আমাদের স্লাইডার নেই, বা হচ্ছে এই যে কি বলে এইটা নেই, এই সেকশনে হিরো ব্যানার নেই, কারণ আমাদের যে হেডারের সাথে এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। এটা যদি আমরা নাও চাই, তাহলে আমরা অ্যালাউ ট্রান্সপ্যারেন্ট হেডার এটা অফ করে দেব, তাহলে হেডার হবে আলাদা। এখন আমরা যেটা করতে পারবো, হেডারে ক্লিক করে হেডারের কালার আমরা একটা নিজের ইচ্ছা মতো করে অ্যাড করে দিতে পারবো। টেক্সট কালার, হেডার লুক, হেডার কালার যদি আমরা এখান থেকে খুঁজে না পাই, তাহলে আমরা চিটিং থেকে পাবো। জেনারেল, এখানে মেবি ফুটার, তারপরে হেডার, এই যে হেডার, হেডার ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে নিলাম। আর হচ্ছে টেক্সট কালার এটাই থাকলো। এবার সেভ দিয়ে দেই, না আসলে পরে আরেকবার দিয়ে দেবো। আসে নাই, হেডার ব্যাকগ্রাউন্ড আসে না কেন? আচ্ছা, এবার আসছে। যখন এই কালারটা নিতেছি, হেডারে কাজ করতেছে না, এটা ইরর দেখাচ্ছে। এবার আসছে। সো হেডারে এটা নিলাম। এরপর হচ্ছে যেটা বিষয়, সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বারে কালার আর হেডারের কালার একটু ডিফারেন্ট রাখি, তাহলে হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট বারটা একটা ভিন্ন ভাবে দেখাবে, ওটা আলাদা ভাবে যেন চোখে ধরে। তখন আমি এখানে আলাদা কালার একটা দিয়ে দিলাম, আর টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিই। তাহলে আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা একটু আলাদা সেকশন হিসেবে দেখাচ্ছি, হেডারটা আলাদা সেকশন হিসেবে দেখাচ্ছি, এটা আলাদা ভাবে সেকশন দেখাচ্ছি। তখন ডিজাইনটা আরো একটু ইউনিক হবে, এইভাবে দেখাতে পারি। নয়তো আমরা এটা অ্যালাউ ট্রান্সপ্যারেন্ট করে দিলে, তাহলে এটার সাথে অ্যাটাচ হবে, তখন আরো একটু ইউনিক দেখাবে। এটা হচ্ছে এটা হচ্ছে এই যে ইমপ্যাক্ট থিমটা আছে, এই ইমপ্যাক্ট থিমের ফিচার্স। যখন আমরা অন্য থিম নিয়ে কাজ করব, তখন অন্য থিমের অন্য ফিচার্স থাকবে, সব থিমের সেম ডিজাইন থাকবে না। সবাই যদি একই মনে করে, তাহলে ওই আশায় থাকা যাবে না। ফ্রি শিপিং ওয়ার্ল্ড উইড। নবী ভাই কালকে আমাকে বলছিল যে এই যে টেক্সটটা একটু পর পর যাচ্ছে, এটা কি কি বলে, এটা হচ্ছে স্ক্রলিং টেক্সট। আগের ভিডিওগুলো যদি হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়ে যাবে। পাইছি আর ওটা পরে। এটার সাইজটা একটু, এটা 5 সেকেন্ড পর পর ইয়া হয়েছে, এটা টেক্সট সাইজটা এখান থেকে স্মল করে নেব, তাহলে ছোট দেখা যাবে, তখন একটু ভিজিবল হবে, মানে একটু হ্যাঁ, ওটা পরে প্রফেশনাল ঠিক লাগবে। করে নিছি তো। ও, ঠিক আছে। আচ্ছা, সময় আজকে একটু দেরি করেই শুরু হয়েছে, যাই হোক সমস্যা নাই। বিষয়টা হচ্ছে আমাদের যে বেসিক ক্লাসের যে বিষয়গুলো ছিল, সেগুলো হচ্ছে কি বলে, কম বেশি সবগুলো ডান হয়ে গেছে। ড্রপ শিপিং, পার্টনার অ্যাকাউন্ট, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট এসইও, অপটিমাইজেশন, এটা আরো একটু বিষয় আছে এখানে, ওটা নেক্সট ক্লাসে, প্রিমিয়াম ক্লাসে দেখানো যাবে। তারপর হচ্ছে প্রোডাক্ট কালেকশন, ব্লগ পোস্ট, অ্যাবাউট পেজ, এগুলো দেখানো হয়ে গেছে। শিপিং এন্ড ডিসকাউন্ট এটা বাকি আছে। ড্রপ শিপিং, প্রোডাক্ট লিস্টিং এটা হয়ে গেছে। প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, একটা থিম নিয়ে কাজ করছি, প্রয়োজনে পরে আরো থিম নিয়ে কাজ করবো অ্যাডভান্সে, তা এটাও হয়ে গেছে। প্রিমিয়াম থিম ডিজাইন, প্রোডাক্ট রিভিউ ইন্টিগ্রেশন করছি, কিন্তু প্রোডাক্ট রিভিউ অ্যাড করার যে বিষয়টা, কিভাবে কাস্টম রিভিউ, কিভাবে আলি এক্সপ্রেস থেকে আমরা রিভিউ ইম্পোর্ট করব, আর হচ্ছে আর এখানে কোনটা, শিপিং এন্ড ডিসকাউন্ট, প্রোডাক্ট রিভিউ, আলিএক্সপ্রেস থেকে ইম্পোর্ট বা কাস্টম রিভিউ কিভাবে অ্যাড করব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। প্রয়োজনীয় প্লাগইন ক্লাস করতে করতে কয়েকটা দেখানো হয়ে গেছে, আরো দেখানো হবে, আরো বিভিন্ন অ্যাপস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, তারপর যখন এগুলো আমাদের শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে এগুলো শেষ হয়ে গেলে আমরা অ্যাডভান্সে ঢুকে যাব। এই জন্য আমি বলছিলাম যে যাদের পেমেন্টের
সমস্যা আছে আমাকে বলবেন, আর যাদের পেমেন্ট 2-1 দিনের মধ্যে ক্লিয়ার করতে চান ক্লিয়ার করেন। কারণ হচ্ছে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে অ্যাডভান্সে পেমেন্ট ক্লিয়ার না করলে অ্যাডভান্সে যাওয়াটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তো এই বিষয়ে আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে শিপিং, কিভাবে শিপিং কনফিগার করব, কিভাবে ডিসকাউন্ট আমরা কনফিগার করব। এর আগে আরেকটা বিষয় দেখানো হয়েছে, সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান যে প্লাগইনটা আমরা ব্যবহার করছি ক্যাচিং অ্যাপের মাধ্যমে, ওটা হচ্ছে বান্ডেল। এখন বান্ডেলটা খুব চলে। হ্যাঁ, আমি আমি অধিকাংশ কাজ করছি বান্ডেল নিয়ে। প্রোডাক্ট যখন কাজ করি না ক্লায়েন্টের, তখন ক্লায়েন্ট বলে বান্ডেল সেট আপ করে দাও। রিসেন্টলি একটা কাজ করছি আমি। আচ্ছা, ভিডিও রেকর্ডিং হচ্ছে, আমি এখন ফাইবারে যাব না ভিডিও, যেহেতু এটা ইউটিউবে যাবে, আমি ভিডিওটা একটু স্টপ করে দিই।